ইউনিভার্সিটির যে পরিবেশ ডিসিপ্লিন কেন বিঘ্ন হয়েছে, বিভিন্ন সব জায়গায় হয় না, কেন বিঘ্ন হচ্ছে, এইটার উপর আপনাদের একটা আমি রেসপন্স আমি জানতে চাই। আর ফান্ড অ্যালোকেশনের ব্যাপারে তো আমার, আপনারা জানেন, এত বড় অ্যালোকেশন কোনো সময় কোনো গভর্নমেন্টের সময় হয়নি। ইউনো হাইয়েস্ট অ্যালোকেশন দেওয়া হয়েছে আমাদের এডুকেশন এর বিষয়টা, হায়ার এডুকেশনের বিষয়টা, যেহেতু আজকে আমাদের বিসি সাহেবরা সবাই এখানে আছেন, হায়ার এডুকেশনের ব্যাপারটা যেখানে কি দাঁড়িয়েছে সেটা আপনারা সবাই জানেন যে এটার মূল্যায়ন ইন্টারন্যাশনালি আদি একটুখানি বলতেছিলাম, আমি শুনতেছিলাম, রেটিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটা ন্যাশনাল রেটিং যেরকম ইম্পর্টেন্ট, এডুকেশনের রেটিং ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ইকোনমিক রেটিং গ্লোবালি যখন ডাউন হয়ে যায়, দেশের ভাবমূর্তি যখন বাইরে বিদেশে খারাপ হয়ে যায়, তখন কিন্তু আমাদের ফিনান্সিয়াল, পাবলিক ফাইন্যান্সে, প্রাইভেট ফাইন্যান্সে দুইটা ইম্প্যাক্ট হয় রেটিং এর উপর। ইকুয়ালি আপনাদের এডুকেশনের ক্ষেত্রে যখন রেটিং এ আমরা ওই জায়গায় পৌঁছতে না পারি, সেটার একটা ইম্প্যাক্ট আছে। এবং সেটার ইম্প্যাক্ট শুধুমাত্র চাকরি বাকরি এবং ইন্টারন্যাশনাল রেকগনিশনের বেলায় নয়, সেটা আমার মনে ওভারঅল একটা দেশের সার্বিক একটা পরিবেশের উপর, এডুকেশনাল পরিবেশের উপর ইম্প্যাক্ট হয়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই জায়গাটায় আমরা কি করতে পারি, জাস্ট আমি আপনাদের থেকে শুনতে চাইবো এটা, এই বিষয়টা আপনাদের থেকে জানতে চাইবো। হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্য রেটিং, ওয়াই ইউ ক্যানট মেক ইট? আমরা ওখানে যেতে পারি না কেন, একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে কি, ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির যে ইন্টারাকশনটা, এই জিনিসটা আমরা কেন বাংলাদেশে ডেভেলপ করতে পারিনি? সারা বিশ্বে কিন্তু ইউনিভার্সিটি অ্যান্ড ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি হ্যাভ ভেরি সিরিয়াস ইন্টারাকশন। এই জায়গাটাই কিন্তু আমরা বলেছি, কিন্তু আসলে এই পটেনশিয়ালটা, সম্ভাবনাটাকে আমরা কাজে লাগাতে পারি নাই কেন? নাম্বার 3 হচ্ছে আমাদের এডুকেশনের সিস্টেমের মধ্যে আমরা কেন জব মার্কেটের সাথে রিলেট করে আমার এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করতে পারি না? এন্ড হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট ইট? এই জিনিসগুলো জানলে সুবিধা হয় যে জব মার্কেটের সাথে আমাদের এডুকেশনের রিলেশনশিপটা ওইভাবে আমরা কেন ক্রিয়েট করতে পারি না। থার্ডলি হচ্ছে, ফোর্থলি হচ্ছে রিসার্চ। ইটস এ ফান্ডামেন্টাল ফর এনি এডুকেশন, ফান্ডামেন্টাল। আমরা রিসার্চে, মানে ফান্ড অ্যালোকেশন ইজ অ্যানাদার ইস্যু, আমি ফান্ড অ্যালোকেশন তো আলাপ করতে পারবো। আমি জানতে চাচ্ছি আমাদের প্রোগ্রামের মধ্যে রিসার্চের প্রায়োরিটি আমরা কেন করতে পারলাম না, এবং রিসার্চের সাথে কেন ইন্ডাস্ট্রিকে আমরা যুক্ত করতে পারলাম না? দিস ইজ সামথিং দ্যাট উই নিড টু ডু। আর সার্বিকভাবে এডুকেশন, ইউনিভার্সিটির এডুকেশনগুলোতে আমরা ডিসিপ্লিন, যেটা আমরা গ্লোবালি ইউনিভার্সিটির যে পরিবেশ ডিসিপ্লিন কেন বিঘ্ন হয়েছে, বিভিন্ন সব জায়গায় হয় না, কেন বিঘ্ন হচ্ছে, এইটার উপর আপনাদের একটা আমি রেসপন্স আমি জানতে চাই। আর ফান্ড অ্যালোকেশনের ব্যাপারে তো আমার, আপনারা জানেন, এত বড় অ্যালোকেশন কোনো সময় কোনো গভর্নমেন্টের সময় হয়নি। ইউনো হাইয়েস্ট অ্যালোকেশন দেওয়া হয়েছে, এবং ইন স্পাইট অফ আমাদের ফিসক্যাল ডেফিসিট ইজ সো হাই, আমাদের অর্থনীতি যে জায়গায় আমরা পেয়েছি, ইনহেরিট করেছি, সেখান থেকে যখন আমরা শুরু করি, ভঙ্গুর শব্দটা আমি বলতে চাই না, উই আর লাইক ইন দ্য ডিচ। এখান থেকে এখন আমরা চেষ্টা করছি সেলভেজ করার জন্য। দিস ইজ দ্য সেলভেজ পার্ট। তারপর আসবে স্টেবিলিটি, তারপর টেক অফ। এই সেলভেজ পার্টির থেকেও আমরা কিন্তু এডুকেশনটাকে গুরুত্ব দিয়েছি। এরকম একটা ক্রাইসিস টাইমে হয়ে গেলে আমরা ফায়ার ফাইটিং করতেছি, ডে ইন ডে আউট ফায়ার ফাইটিং প্র্যাকটিক্যালি। এর মধ্যে কিন্তু আমরা এডুকেশনে সবচেয়ে বেশি দিয়েছি। এখন এডুকেশন বলতে ইটস নট জাস্ট ইউনিভার্সিটি এডুকেশন, ইটস অলসো স্কিল ডেভেলপমেন্ট থেকে আমাদের যে প্রোগ্রাম আছে, বড় প্রোগ্রাম,
সবকিছু মিলিয়ে আমরা যেটা করেছি এবং সেটা অব্যাহত থাকবে। এটা আমরা কমিটমেন্ট করেছি, উইল গো আপ টু 5% অফ দি জিডিপি, হিউজ অ্যামাউন্ট। বাংলাদেশের মতো ইকোনমিতে যদি 5% যেতে পারে আগামী বছরগুলোতে, I think we'll be in a very different level, not in the educational and also economic level. সুতরাং ফান্ডিং এর বিষয়টা বোধহয় এখন আর খুব বেশি ডিসকাস করার নাই এবং আপনাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে ট্যাক্সের ইস্যুটা ছিল সেটার সমাধান আমি মোটামুটি করেছি। আই হোপ ইউ হ্যাভ মোর মানি। যদি এক্সচেকারের খুব ক্ষতি হয়েছে, এই ক্রাইসিসের সময় এই কাজটা করতে হয়েছে, এটাকে আমাকে কনফ্রন্ট করতে হয়েছে যে আপনি এটা বলছেন এই সময়ে এই টাকা তো আমাদের দরকার আসলে। আর ব্যুরোক্রেসিটা আপনারা বুঝেন, এরকম একটা কাজ যখন যেটা আসতেছে এটাকে ক্লোজ করে দেওয়া, পাইপলাইনটা ক্লোজ করে দেওয়া ইজ নট ইজি, বাট আই স্টিল ডিসাইডেড টু ডু ইট। কারণ আমি যেটা মনে করেছি যে ইউনিভার্সিটিগুলোতে এটা দরকার আছে এই বিষয়টা, বিকজ অফ প্রায়োরিটি ফর এডুকেশন। সুতরাং এটা কিন্তু নেক্সট ইয়ারে গিয়ে আপনাদেরকে যে কয়েকটা কন্ডিশন দেওয়া হয়েছে এটা যদি আপনারা মিট করতে পারেন, নেক্সট ইয়ার গিয়ে ইট ইজ গোয়িং টু বি জিরো ট্যাক্স অন ইউ, জিরো ট্যাক্স অ্যাবসলিউটলি। আপনারা যদি কমপ্লাই করেন যে বিষয়গুলো খুব ছোট, এগুলো কমপ্লাই হয়তো অনেকে আপনি ছোটখাটো ভাবে করছেন, বাট মেক ইট ভিজিবল। আপনাদের কমপ্লায়েন্সটাকে একটু ভিজিবল করবেন। আমি অনেক সময় অনেকে অনেক কিছু করে, বাট ইট শুড বি সিন টু বি দেয়ার। ডুইং ইজ নট এনাফ, ইট শুড বি সিন টু বি দেয়ার। এই কাজটা যদি আপনারা করেন, আপনাদের রিপোর্টের মধ্যে নিয়ে আসেন, আপনারা যে অ্যানুয়াল রিপোর্টগুলো করেন সেই রিপোর্টকে ভিজিবল করেন এই কাজগুলো উইথ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, তাহলে আপনাদেরও কিন্তু এটা, আপনার ইউনিভার্সিটির কিন্তু রেপুটেশন বাড়বে, আপনার রেপুটেশন রেটিংও বাড়বে। কিন্তু এই যে রেটিং এর ইস্যুর মধ্যে কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য থিং দ্যাট রিসার্চ অ্যান্ড আদার থিংস অ্যান্ড হাউ ইউ স্পেন্ড ইউর মানি, এটা আপনার রেটিংও হেল্প করবে।